আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো। সিভির একটা সুন্দর ফরম্যাট নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসে সিভির এমন একটা ফরম্যাট দিব যে ফরম্যাটটা দিয়ে ওভারঅল প্রত্যেকটা সিভি আমরা সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবো। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ ক্লাসের ভিতরে অনেক সিক্রেট কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে লেখাটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ইনশাল্লাহ আজকের পর থেকে তোমার সিভি মুখস্থ করা লাগবে না। তো চলো আমরা সিভিতে যাওয়ার আগে আমরা দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আসি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমরা সিভিতে লেখা থাকে যে সিভি এক পেজের অতিক্রম করা যাবে না। আসলে এই কথাটা একদম ভুল কথা। সিভি এক পেজের বেশি অতিক্রম করা যাবে না এটা লেখা থাকে না, লেখা থাকে যে কাভার পেজ বা কাভার লেটার এটা এক পেজের বেশি অতিক্রম করা যাবে না। কাভার লেটার বলতে কি, তোমরা সিভি লেখার প্রথমে দেখবা একটু অ্যাপ্লিকেশন টাইপের জিনিস লিখো, ওই অ্যাপ্লিকেশনটাকে কাভার লেটার বলে, ওইটা তোমার এক পেজের বেশি অতিক্রম করা যাবে না। বাকি যে তোমার কারিকুলাম ভেটা বা এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো থাকে সেগুলো চাইলে তুমি এক পেজের বেশি অতিক্রম করতে পারবা। এবং সিভিটা যখন তুমি লিখবা তখন এই ফরম্যাটে লিখবা। আমি তোমাকে একটা ফরম্যাট দেখিয়ে দিই। সবসময় এই পাশের পেজে লিখবা এবং এই পাশে গিয়ে শেষ করবা। কাভার লেটারটাকে এই পেজের ভিতরে শেষ করবা, কারিকুলাম ভেটা এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তুমি এই পাশে গিয়ে কমপ্লিট করবা, তাহলে তোমার সিভিটা কোনো ভুল হবে না। ওকে, এবার দেখো আমরা সিভির ফরম্যাটে চলে যাই এবং দেখে নিই আমাদের সেই সিভির পসম ফরম্যাটটা। তো প্রথমে দেখো সিভি লেখার সময় তোমাদের একটা তারিখ দিতে হবে। এই তারিখটা কোন জায়গার তারিখ দিবা, যেদিন তুমি পরীক্ষাটা দিচ্ছ ঠিক সেদিনকার তারিখটা দিবা। তারিখ দেওয়ার পরে যার কাছে তোমার সিভিটা তুমি লিখছো, ফর এক্সাম্পল হেডমাস্টারের কাছে লিখতে বলতে পারে, প্রিন্সিপালের কথা লিখতে পারে, বা ম্যানেজিং ডিরেক্টর বলতে কোনো কোম্পানির যে এমডি স্যার থাকে, ম্যানেজিং ডিরেক্টর থাকে, তার কাছে লিখতে বলতে পারে। তারপরে দ্য ম্যানেজারের কাছে লিখতে পারে, ম্যানেজিং ডিরেক্টর না লিখলে দ্য ম্যানেজার লিখতে পারো। অথবা যদি কোনো কিছুই না বুঝো যেখানে আমি কার কাছে সিভিটা লিখবো, তখন তুমি দ্য হেড অফ এখানে কোম্পানির নাম দিবা, যেরকম দ্য হেড অফ RFL কোম্পানি, এটা লিখে দিলাম, তাহলে দ্য হেড অফ RFL কোম্পানি। কথা কি বোঝাতে পারছি? তারপর আমরা কি করব, তারপরে এসে যে আমরা ম্যানেজার কাছে লিখছি সেই ম্যানেজারটা কোন প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানের নামটা লিখবো। প্রতিষ্ঠানের নাম লেখার পরে আমরা কি করব, প্রতিষ্ঠানের নিচে অনেকে তোমরা প্রতিষ্ঠানের ঠিকানা দাও, চাইলে আবার প্রতিষ্ঠানের ঠিকানাটা পাশেও দেওয়া যায়। পাশে দিলে কি উপকারটা হয়, তোমার একটা লাইন কম জায়গা লাগে। আর তুমি যদি নিচে দিতে চাও তাহলে তোমার লাইনের জায়গাটা একটু স্পেসটা বেশি যাবে, একটু লাইনটা বেশি লাগবে। এই জন্য আমি তোমাকে সাজেস্ট করবো পাশাপাশি তুমি কি করবা, লোকেশনটা দিয়ে দেবা। তারপর আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান। এখানে এ অথবা অ্যান কেন, দেখো তোমার যদি তুমি যে বিষয়ে আবেদন করছো সেই বিষয়টা যদি তোমার কনসোনান্ট দ্বারা শুরু হয় তাহলে তুমি এ দিবা, আর যদি ভায়েল দ্বারা শুরু হয় তাহলে তুমি এখানে অ্যান ইউজ করবা। তারপর এখানে তোমার সাবজেক্টের নামটা লিখবো। তারপরে ডিয়ার স্যার, এখান থেকে আমাদের সিভি শুরু। ডিয়ার স্যার, আই হ্যাভ নোটিসড ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার এখানে পত্রিকার নামটা পৌরসভাতন হিসেবে দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে তুমি সেটা ইউজ করবা, না দেওয়া থাকলে তুমি নিজের মতন ইউজ করতে পারবা। 1-2 মার্চ ইন 2025, 2 মার্চ 2025, এই তারিখটা একটু খেয়াল করো। এই তারিখটা আমরা সবসময় আমরা যেদিন সিভি লিখতেছি সেই সিভি থেকে 10-15-20 দিন আগের তারিখটা দিব। যেদিন সিভিটা লিখবো তার থেকে 10-15-20 দিন আগে লিখবো। ফর এক্সাম্পল আমি সিভি লিখতেছি কত তারিখে, 27 তারিখে, এবং এখানে আমি তারিখ দিয়েছি কত, 2 তারিখে। দ্যাট মিনস আমি এখানে একটা 25 দিনের ব্যবধান রাখছি। ক্লিয়ার? এন্ড ইংলিশ টিচার, একজন ইংলিশ শিক্ষক হিসাবে এখানে তারিখ, পরীক্ষার পত্র, এখানে পত্রিকার নাম সব পত্র দেওয়া থাকলে সেটা আমরা ইউজ করবো, না দেওয়া থাকলে নিজের মতো করবো। আই এম হাইলি ইন্টারেস্টেড টু দ্য অ্যাপ্লাই ফর দ্য পজিশন। আই শুড লেট ইউ নো দ্যাট, আমি জানি যে I have the requisite qualification for you that you have asked for. আপনি যেটা চেয়েছেন সেইটার উপর আমি কি কোয়ালিফিকেশন আছে। Here with I am including my complete CV. এখানে আমি আমার কমপ্লিট সিভিটা দিয়েছি for your kind consideration. I am looking forward to hearing from you. Yours faithfully অথবা sincerely, যে কোনো একটা শব্দ দিবা, এবার এখানে নাম দিবা। এখানে নামটা কার দিবা, প্রশ্নপত্রে যদি নামটা দেয়া থাকে তাহলে তুমি সেটা ইউজ করবা, না দেয়া থাকলে তুমি নিজের মতন করে ইউজ করতে পারবা। এবং এটাকেই বলে কাভার লেটার। এই কাভার লেটারটা তোমাকে এক পেজের ভিতরে শেষ করতে হবে, এটা অন্য পেজে যাওয়া যাবে না। বি কেয়ারফুল, অন্যগুলো আমরা অন্য পেজে যেতে পারবো। অন্য কোনগুলো, এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিই, এখান থেকে তুমি ওই যে বাম পাশে পেজে যেতে পারবা। ওকে, আচ্ছা এবার দেখো এখানে আমরা কি লিখছি, কারিকুলাম ভিটা, এরকম তোমরা কারিকুলাম লিখবা, ভিটা বানানটা খেয়াল করো। তারপরে এখানে নাম দেবা, কোন নামটা দেবা, একটু আগে যে নামটা দিয়েছো ঠিক ওই নামটা আবার দেবা, বাবার নাম দিবা, মায়ের নাম দিবা, তোমার জন্ম তারিখ দিবা, তারপর তুমি ন্যাশনালিটি দিবা, তোমার রিলিজিয়নটা দিবা, যে রিলিজিয়ন থেকে লিখছো, তুমি যদি ম্যারিড হয়ে থাকো তাহলে এখানে লিখবা, তোমার ব্লাড গ্রুপটা দিবা, আর এখানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস বলতে তুমি এখন যেখান থেকে বসে সিভিটা লিখছো ওটা প্রেজেন্ট অ্যাড্রেস, এবং তুমি পার্মানেন্টলি কোথায় থাকো, বাট মিনস তোমার জন্মস্থান কোথায় সেটা তোমার হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখবো হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা যেটা লিখবো, আমরা লম্বালম্বি করবো হচ্ছে 5টা কোড, এবং ওপর থেকে নিচের দিকে করবো 5টা কোড। এই মনে রাখবো, এই কোড নাম্বারগুলো মনে রাখবো। এবং প্রথম কোডে আমরা লিখবো হচ্ছে নাম, সাবজেক্ট অথবা গ্রুপ,
তারপর বোর্ড অথবা ইউনিভার্সিটি, জিপি অথবা সিজিপিএ, তারপর হলো ইয়ার। ওকে, প্রথমে নাম দেখো এমএটা ইউজ করবে কারা, যারা আর্টসের স্টুডেন্ট আছো এবং যারা ইংলিশ বাংলার উপর অনার্স করো তারা এমএ ইউজ করবে, যারা কমার্সের স্টুডেন্টগুলো আছো তারা এমবি ইউজ করবা। ওকে, তোমার এটা তুমি কোথায় ইউজ করবা, যখন তোমার যে সাবজেক্টের উপর বিষয় যাবে, মনে করো তোমার একটা কোনো একটা জায়গায় তোমার বলছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ম্যানেজারের উপর তোমার একটা চাকরি আবেদন, তখন তো তুমি আর ইংলিশ অনার্স করে দিবা না, তুমি দিবা তখন তুমি কি করবা, অ্যাকাউন্টিং অনার্স দেবা। আর অ্যাকাউন্টিং অনার্স যখন দিবা তখন এমবি ইউজ করবা। যদি তোমার ইংলিশ টিচারের কথা বলে এমএ ইংলিশ। ওকে, তারপরে দেখো এখানে বিএ, এখানে এমএ দিলে এখানে বিএ, এখানে এমবিএ দিলে এখানে বিবিএ, এখানে সাবজেক্ট এখানে যেটা এখানেও সেটা রাখবা, এখানে অ্যাকাউন্টিং দিলে এখানেও অ্যাকাউন্টিং রাখবা। বোর্ড কোথায়, ঢাকা ইউনিভার্সিটি, প্লাস বেসে আমরা কি ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস দেবো। এখানে কিন্তু তোমরা জিপিএ লিখবে না, এটা সবসময় কি হয়, সিজিপিএ হয়, সিজিপিএ। ওকে, তাহলে তোমরা এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ইউজ করবা। সালটা খেয়াল করো, আমরা এমএ পাস করছি 23 সালে এবং অনার্স 23 সাল থেকে আমরা অনার্সের পাসটা মিনিমাম 1 বছরের ব্যবধান রাখবো, আর যারা ডিগ্রি করছে তারা 2 বছরের ব্যবধান রাখবো। ওকে, তারপর দেখো এইচএসসি, যদি তুমি এখানে বিএ দাও এমএ দাও তাহলে এখানে হিউম্যানিটিস, এখানে এমবিএ দিলে বিবিএ দিলে এখানে বিজনেস। ওকে, বোর্ড হচ্ছে যশোর বোর্ড, আমরা জিপিএ পেয়েছি কত 4.50, কত সালে, এখান থেকে 4 বছরের ব্যবধান হবে 2017 সালে, কারণ আমাদের অনার্স করতে কত বছর লাগে, 2017 সাল, মানে 2017 সাল বলতে 4 বছর সময় লাগে। তারপর এসএসসি দেখো, এসএসসি আমরা এখানে হিউম্যানিটিস দিলে এখানেও হিউম্যানিটিস, এখানে বিজনেস দিলে এখানেও বিজনেস। হিউম্যানিটিস যারা আসো তারা এখানে চাইলে আর্টসও দিতে পারো। ওকে, তারপর কোন বোর্ড, যশোর বোর্ড, জিপিএ কত 5.0, কত সালে, 2015 সালে, কারণ আমার ইন্টারের এসএসসি থেকে ইন্টার পাস করতে গেলে 2 বছর সময় লাগে, এই জন্য এখানে 2 বছর সময়ের ব্যবধান রাখবো। তোমরা এই সালের ব্যবধানটা একটু খেয়াল রাখো, যদি না পারো ঠিক যেভাবে সালগুলো আছে ওইভাবে তুমি বসায় দিয়ে আসবা। আরেকটা দেখো আমি এখানে লিখে রেখেছি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার থাকলে দিলা, না থাকলে না দিলা, এটা কোনো বিশেষ কোনো প্রয়োজন না, আমি এখানে লিখে রাখছি যেহেতু আছে তাই। আর এখানে একটা ক্যাপাবিলিটিস আছে, এই ক্যাপাবিলিটিসটা তোমরা সবসময় অ্যাড করবা। ক্যাপাবিলিটিসটা কি লিখবা, রিডিং রাইটিং স্পিকিং ইন বোথ ইংলিশ আর বাংলা, বাংলায় কথা বলতে পারি, পড়তে পারি এবং লিখতে পারি, বাংলা অথবা ইংলিশে। তারপরে এখানে আবার একটা নাম দেবা, এখানে নামটা কি, ওই যে প্রথমে যে নামগুলো ইউজ করছো সেই নামটা আবার এখানে দেবা। কথা বলতে পারছি, এই নামটা কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিতে ভুলে গেছিলাম, তোমরা যেন ভুল করো না, আমি কিন্তু পরে ছোট ছোট করে লিখে দিয়েছিলাম একদম প্রশ্ন শেষে, তোমরা এই নামটা অবশ্যই দিয়ে আসবা। তাহলে এই ছিল আমাদের সিবির ফরম্যাট। এই ফরম্যাটটা দিয়ে লিখলে ইনশাল্লাহ তুমি সিবিতে আউট অফ দ্য ফুল মার্কস পাবা এবং টিচার সহজে বুঝতে পারবে না যে তুমি এটা বানিয়ে ফরম্যাট লিখছো। যদি আজকের ক্লাসটা ভালো লেগে এবং তোমার এই ফরম্যাটটা যদি তোমার পছন্দ হয়ে থাকে অবশ্যই ক্লাসটি শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবা এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা। সবাইকে ঈদ মোবারক, দেখা হবে নতুন একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।